কয়েক কোটি টাকার আর্থিক তছরূপ গ্রেপ্তার বহুতলী গ্রাম পঞ্চায়েতের দুই প্রাক্তন প্রধান। কয়েক কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগে সতীর বহুতলী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সমনী মণ্ডল ও বর্তমান প্রধান প্রতিনিধি তথা প্রাক্তন প্রধান আব্দুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ তদন্তের পর আজ তাদের জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হয়। পুলিশ আদালতে 7 দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে। সতীর বহুতলী গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছিল। কয়েক মাস আগে এই একই মামলায় গ্রেপ্তার হয়েছিল পঞ্চায়েতের তৎকালীন সেক্রেটারি অশোক কুমার ঘোষ। এবার পুলিশের জালে ধরা পড়লেন প্রাক্তন দুই প্রধান। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। স্থানীয় বাসিন্দারা বলেন, এতদিন ধরে দুর্নীতির কথা আমরা শুনছিলাম, কিন্তু এবার সত্যিই ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের প্রতি আমাদের আস্থা বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের মত, সুষ্ঠু তদন্ত চাই। যারা টাকা নয় করেছে তাদের জন্য কঠোর শাস্তি দেওয়া হয়। এই ঘটনার জেরে সত্যি রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত এখনো চলছে এবং এই মামলায় আরও কিছু প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসতে পারে। এই গ্রেপ্তারের পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। দেখুন, বহুতালী শুধু নয়, বহুতালী যেটা গ্রেপ্তার করেছে এটা একটা গোষ্ঠী কন্দলের শিকার বলা চলতে পারে। দুই বিধায়ক, সুতি বিধায়ক এবং জঙ্গিপুরের বিধায়ক, এদের টানাপোড়েনের মধ্যে দিয়ে কাকে সন্তুষ্ট করবে সেটা তারা ভালো বুঝে। তবে তছরূপ, দুর্নীতি প্রত্যেকটা পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদ পর্যন্ত দুর্নীতিতে পরিপূর্ণ। এখন যারা দিয়ে ঠুয়ে চলতে পারবে তাদেরকে হয়তো তারা চুপ করে বসে আছে, বাকি সুমনী মণ্ডল, সেক্রেটারি, এরা হয়তো কোনো রাজনৈতিক সূত্র বাঁধা বড় নেতার হস্তক্ষেপ পায়নি, তাই এদেরকে গ্রেপ্তার হতে হয়েছে। আজকে আব্দুল গ্রেপ্তার হয়েছে, তার মানে এরা চক্রান্তের শিকার তো যা আছে না আছে, কিন্তু তছরূপ যে করেছে এটা সত্য। এই তছরূপের দায় শুধু একটা পঞ্চায়েত পড়লে চলবে না। এরকম দেখাতে গেলে প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধানের স্করপিও দেখলে মানুষের চক্ষু জড়িয়ে যাবে, পঞ্চায়েত সমিতির চক্ষু জড়িয়ে যাবে। মানে স্করপিও দেখলে পঞ্চায়েত সমিতিতে লুটপাট চলছে, এবং জেলা পরিষদের তো আপনাদের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি যে 2-3 লাখ টাকাকে কেন, কোটি টাকা যারা চুরি করেছে তাদেরকে কেন ধরছেন না। তার মানে তিনি বলতে চাইছেন আপনারা ধরতে পারছেন না। মিডিয়ারাকে উনি উল্লেখ করছেন যে ওদের ব্যাপারে প্রশ্ন করুন, আমি তাদের নাম বলবো, কিন্তু আপনারা সেটা ধরতে পারছেন না। তাহলে এই তৃণমূলের আমলে লুটপাটের মানে প্রচুর আকারে লুটপাট হয়েছে, সরকারি টাকাই তছরূপ হয়েছে। পাবলিককে তো লুটেছে চাকরি বাকরির নাম করে, কিন্তু সরকারি অনুদানগুলাও লুটপাট হয়েছে, যেগুলো কাজ না করেও টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। এর জন্য আজকে একটা নমুনা স্বরূপ সুতি অনেক বহুতালী অঞ্চলের সেক্রেটারি, প্রাক্তন প্রধান, রানিং মানে আব্দুল, এরা সবাই মিলে যে তছরূপে যুক্ত, এটা বাস্তব সত্য। এবং আগামী দিনে এইরকম তদন্ত যদি করে, এইরকম অভিযোগের উপর ভিত্তি করে এগায়, যেমন সুতি টুয়ে শাহজাদপুর উমরাপুরে একটা টিম এসেছিল, ইনভেস্টিগেশন টিম, তারা কিন্তু কিছু করতে পারেনি, কিন্তু কোটি টাকা তছরূপ হয়েছে। যেমন কাশিমনগর কোটি টাকা তছরূপে ইনকোয়ারি করেছিল, কিন্তু কই তাদেরকে তো ধরছে না, বুঝতে পারছি না। প্রত্যেকটা অঞ্চলে কোটি টাকা তছরূপ হয়েছে। এই কোটি টাকা তছরূপের দায় সরকারকে নিতে হবে, এবং সরকারের আমলা থেকে আরম্ভ করে সরকারের মানে যারা রাজনৈতিক প্রেক্ষাপটে উপস্থিত আছে, মানে এমএলএ থেকে আরম্ভ করে পঞ্চায়েত স্তরের সমস্তটাই তাদের ভাগ বাটোয়ারার মধ্যে যুক্ত আছে বলে আমি মনে করি।